কিন্তু মানুষের শান্তিটা আইনা দিছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে কোটি কোটি মানুষ আজকে খুশি, এই খুশিটাই তো অনেক কিছু। ও তো এটাই কইলো, এটাই মানুষের খুশি দেখে ও নিজেও খুশি। আর কথাটা ভালো লাগছে, এর লেগে ও এটাই সত্য। কোন সময় যে কাজই করে এর দিবা, লেগে তো মিস্টার বিসের ভিডিও গিলা দেখি আমি, যে কাজ মানে জ্ঞান আইবো আমার, যে কাজ করবা মানে হে কাজ কথাগুলা কয়, কথাগুলা বুঝার হ্যাঁ, কথা যে কাজ করবা হে কাজ কোন সময় মনে রাখুন যাবো না, যে করছি এই করছি সেই করে দিছি এসব কোন যাবো না। হ্যাঁ তো কইলই, এক কথাই কইলো যে যা করছি তা তো কমই হয়ে গেছে। এটাই সত্য। আর যদি করতে পারতো তাহলে অনেক ভালো। আহারে কত বড় মন, চিন্তা কর। হ্যাঁ, ওইরকম মন মানসিকতা যদি আমগো বাংলাদেশের মানুষের থাকতো, আল্লাহ। সাধারণ একটা ডাক্তারই যদি এরকম ভাবে মন খুইলে যদি একটা মানুষের চিকিৎসা করতো, হ্যাঁ কোনো রোগ টুক থাকতো না, এত ওষুধ খাওয়ানো লাগতো না বস্তা বস্তা। মানুষ বস্তা বইরে ওষুধ খানা, পলিথিন বইরা 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 মাসের পর মাস, দিনের পর দিন ওষুধ খাইতেই আছে, কিন্তু রোগ একটার পর একটা লাগিয়ে রয়েছে। একটা ডাক্তার ইচ্ছা করলেই পারে হ্যাঁ সব রোগ কি সারাই দিতে, ডাক্তার যে প্রকৃত ডাক্তার। কিন্তু আসলে কি এরা কি পোশাক পরছে, পোশাক পরে ডাক্তারের নাটক করতে আছে। হ্যাঁ অবশ্যই। নচিকাতার একটা গান আছে, শুনিস? হ্যাঁ, আমার মেমোরিতে আছে, গানটা শুনলে তুই বুঝবে, হাসা কথা, এটা কোনো মানে গল্পের কথা না। ডাক্তার কষাই, আবার এমনি কষাই আর হলো হেউ কষাই, কিন্তু দুইজনের নাম কি? একজনের নাম হলো ডাক্তার, একজনের নাম হলো কষাই। কষাই আমরা জানি খারাপ, মানে গরু কাটে জবাই করে, আর ডাক্তারে খুব সম্মানীয় লোক, চিকিৎসা করে। কিন্তু অথচ কি হ্যাঁ কিন্তু ছুরি দিয়ে কাটাকাটি করতেছে রুমের ভিতরে, এসির ভিতরে, আর হ্যাঁ কাটতেছে রোদের মধ্যে খোলা আকাশের নিচে। আজকে হ্যাঁ খারাপ, হ্যাঁ ভালো, কিন্তু অথচ কি রক্ত কিন্তু দুইজনের চোখের সামনে বাঁচতেছে। অবশ্যই ডাক্তার এত মানুষ মরে না? অবশ্যই মরে, হুঁচ কোন সময়? মরে। তাহলে অবশ্যই মরে, চিকিৎসা করতে গিয়ে কিন্তু মরে। কারণ টাঙ্গাইলে 3টা ক্লিনিক এমনি করে বন্ধ করে দিছে। ও সিজার করছে, একটা মহিলার সিজার করছে, সিজার করে ওই যে কাটছিল যে, পরে যে সিলি দিছে ওই সিলির ভিতরেই আর রয়ে গেছিলো, সিজার রয়ে গেছিলো, অর্থাৎ ছোটো কেসি রয়ে গেছিলো। ওই সেলাই করে ঠিকই আনছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে ওই মহিলা লিভার টিভার কাটতে কুটটা এদিক দিয়ে মনে কর পেট ফুট কাটতে কুটে বেঁচে গেছে। মহিলার না বাঁচার কারণে পরে মামলা করা হয়েছে। মামলা করলে যে ডাক্তার চিকিৎসা করছিল বা সিজার করছিল ওই ডাক্তারে করা হয়েছে। কোন ক্লিনিক? অমুক ক্লিনিক ডাইরেক্ট সিলগালা। তাহলে কি গোপন কোনো সমস্যা থাকে না? অবশ্যই। হ্যাঁ, টাকা তো তুমি ঠিকই নিছো, তুমি কি মাগনা কাম করছো না? তাহলে মাগনা তো কাম করো নাই, তাহলে তোমার ওষুধ খায়া বা তোমার চিকিৎসা নিয়ে আমি যদি আরো খারাপ হয় আমি কি ছেড়ে দিব? না, আল্লাহ তো ছাড়বো না। এটাই জানি না বুঝি, আমি যদি তোমার কষ্ট দিই তুমি এটা কেমনে শান্তি পাইবা? শান্তি তো পাইবা না। অবশ্যই। কিন্তু মিস্টার বিজের কথা গেলে আমার সেই মানে হারে হ্যাঁ মনে থাকবো, মিশে গেছে। হ্যাঁ, কিন্তু এমন কথা গেলে কইছে, এগুলো যদি মনে রাখে কেউ, মানে ওই ভবিষ্যতে কিছু করা পারবে। এটাই সত্যি কথা। ওই যদি মিস্টার বিজয়ের কথা যদি কেউ, এই যে আজকে এই রাতের দিনের কথাগুলো, এই যে আমগরে এই কথাগুলো যদি মিস্টার বিজয়ের কাছে যাইতো তাহলে কতটুকু ভালো হইতো। অবশ্যই। কিন্তু এখন ক্যামেরা নাই, যদি যাইতো মিস্টার বিজয়ের কাছে এই কথাগুলা যদি শুনতে পারতো তাহলে ও যেমন 10 বছর আগে ভিডিও করছে, 10 বছর পরেও ভিডিও করছে, 2টা ভিডিও আবার একলগে জোড়াও দিছে। চিন্তা কর, কিন্তু আমরা তো এটা করতে পারতেছি না। কিন্তু আমরা অভাবী, আমার কাছে কিছু নাই। একটা মোবাইল আছে, তাও এটা বন্ধ হয়ে গেছে, চার্জ নাই। এটাই কারেন্ট আছে কিন্তু চার্জার না থাকার কারণে চার্জ দিতে পারতেছি না, তা ভিডিও করতে পারতেছি না। তাহলে আজকের কথা কালকে শুনতে পারতেছি না, তাহলে 10 বছর পরের কথা তো বাদ। এটাই কথা। 10 বছর 2025-এ তুই এনে বইরে সাথে আমার লগে 2000 দেখা গেছে 2030-এ তুই এনে নাও থাকতে পারস। এটাই তাহলে আর হ্যাঁ তো এক জায়গায়। অবশ্যই। হ্যাঁ তো নিজে হ্যাঁ কি কেউ কইছিল যে তুমি এই ভিডিওটা করে রাখো 2025-এ আবার জোড়া দিবা? কেউ কইছিল? কেউ তো পারে না। মনে চাইছে তো এটা করছে। হ্যাঁ, আমিও তো এটাই তোরা ওই দিন কইছিলাম যে আমরা দুনিয়াতে বেঁচে রয়েছি, যেহেতু তুই ইউটিউব একটু এলো বুঝছস, আমি যেহেতু তার আইডিয়া দিয়েছিলাম, আল্লাহ কে লেগে যে দেওয়া ছিল তা তো জানি না, আল্লাহ তো আমার উসিলায়, মানে আমি তোরে কইছিলাম আমি সফল হয়তো হইতেও পারি, হইতেই পারো, কারো ছিলে কারা উঠে এটা তো জানি না, কিন্তু আমি তোমার কে লেগে কমু বা আমি কে লেগে এই বিষয়টা নিয়ে গাড়াগাড়ি করবো এটা কি কেউ জানতো? কেউ তো জানতো না। আমি নিজের থেকে কেমনে বুঝলাম, কিন্তু আমার ছোটবেলার থেকে জন্মের পর থেকেই আমার তো চোখে সমস্যা তো হয়েছে যত্নের অভাবে, তো জানোসই আমি তো সুস্থ ছিলাম, কিন্তু আমি কিন্তু যতটা সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, অঙ্ক থেকে শুরু করে ভূগোল টুগোল যত কিছু আছে, আমি এর মধ্যে এই তথ্য বিষয়ের রূপে যত মানে সবচেয়ে ভালো বুঝি, অনেক ভালো বুঝি।
এই মানে এই জন্য আমার কাছে খুব ভালো লাগে বিষয়গুলো। এটার উপরে আপনি টেকনিক্যাল সময় বিষয়, দিছেন। হ্যাঁ টেকনিক্যাল বিষয়টা আমার কাছে, আমি বরাবর সব ক্লাসেই তথ্য প্রযুক্তির পরীক্ষায় কিন্তু আপনার চোখের নাম্বার পাইছি সমস্যা বেশি, লেগে আপনি আগাইতে কিছু পারিনি। আগাইতে পারতেছেন হ্যাঁ না। এটাই সমস্যা, আর টাকা পয়সার অভাব। হুম। এই 2020 করোনার কারণে আমার জীবনটা সম্পূর্ণ রূপ পাল্টে আলাইছে। আমি যদি হোস্টেলে থাকতাম, এমএ পাস যদি করতে পারতাম, আজকে আমিও টেকার হয়তো দ্বারে কাছে যাইতে পারতাম বা ভালো একটা সুস্থ একটা জীবন পাইতাম, তাই না? হুম। কিন্তু ওইটাও ও ভাগ্যে সয় নেই, কেন এটাই করোনা কথা। যাইবো কেরা জানে। আর করোনা হওয়ার পরে যে এরকম হইব, আমার যে বাড়া বাসা নিয়ে থাকতে হইব, আমি যে রাস্তায় গিয়ে মানুষের কাছে সাহায্য নিব, কেরা জানতো? এটাই কথা। আমি কিন্তু জীবনে ভাই কল্পনা করিনি, সত্য কথা। এটাই কথা। আজকে তুই রনি আমার পাশে বই রয়েছ, হয়তো তোর সাথে দেখা হইতো কিনা আমি জানি না, কিন্তু এইভাবে যে হইব এটাও আশা করিনি। তুইও গরিব আমিও গরিব, তাহলে এইভাবে যে দেখা হইব এটা কেউ আশা করে না। আশা করিনি, এটাই সত্য। আর তোর লগে যে আমার এমন ভাবে বুঝে যাইব, বা দেখ আজকে তুই আমি কত বছর আল্লাহ ধরে চাইছে চলতাছি। বিদায় আপনার লগে কথা কই পারতাছি বয়া। হ্যাঁ এই যে ভালো ভালো কথা কইতেছেন, হ্যাঁ। এখন আপনিও কথা কইতেছেন, আপনার কেউ হাতে মিলা হইতেছে। কেউ কিন্তু ইচ্ছা করে কিছু করে না, কেউ ইচ্ছা করে না। হ্যাঁ এটাই এটাই সত্য। রাইট। আমার কথাগুলা তুই যদি আজকে ভিডিও করে রাখতে পারতি, রেকর্ড করে রাখতে পারতি, তাহলে হয়তো ভবিষ্যতে এই কথাটাই অনেক বড় একটা ভূমিকা পালন করতো।